আমাকে দিন প্লিজ। থ্যাঙ্কস। রায়পূর্ণা, আমি তোমাকে রায়পূর্ণা বলেই ডাকলাম। তুমি কেমন আছো বলে নিজে মনে করছো সেটা আমি তোমার কাছ থেকে আগেই শুনেছি। আর এই যে রিপোর্টসগুলো, এগুলোতে আমি জানলাম তুমি মেডিকেলি কেমন আছো। আমার বন্ধু সোহিনী আমাকে এখানে ডেকেছে আমাকে একটা সেকেন্ড অপিনিয়ন দেওয়ার জন্য। তাই তোমাকে কয়েকটা কথা আমি বলতে চাই। সবার সামনে বললে কোনো অসুবিধা নেই তো? না, কোনো অসুবিধে নেই। সবাই আমার কাছের মানুষ, আপনি বলতেই পারেন। থ্যাংক ইউ ডক্টর। আপনার এত ব্যস্ততা থাকা সত্ত্বেও আপনি আমাকে সময় দিয়েছেন, আমি কৃতজ্ঞ। কিন্তু আপনি আপনার ওপিনিয়নটা দেওয়ার আগে আমি আপনাকে কয়েকটা কথা বলতে চাই। আমি জানি আপনি আমাকে কি ওপিনিয়ন দেবেন, কারণ আগের দিনের থেকে আজকের রিপোর্টে তো খুব একটা বিরাট ফারাক হবে না, কখনোই সেটা সম্ভব নয়। কাজেই আমি জানি আপনি কি বলবেন, কারণ এর আগেও যে সমস্ত ডক্টররা আমাকে দেখেছেন তারা বিরাট বড় ডক্টরই ছিলেন এবং খুব ভালো ডক্টর। রাই, আগে ওকে ওর কথাটা বলতে দাও, তারপর তুমি বলো। তুমি তো নতুন কিছু বলবে না, আর হতেও তো পারে ওর কথায় নতুন কোনো দিশা পাওয়া গেল। বেশ, আপনি বলুন। রায়পূর্ণা, তোমার রিপোর্টগুলো আমি দেখলাম, বারবার দেখলাম, ভালো করে দেখলাম। আমার মনে হচ্ছে ডক্টর সুভদ্রা আর ডক্টর কৌশিক যেটা বলেছেন সেটা একদমই ঠিক। ওই যে তুমি বললে না ওরা খুব ভালো ডক্টর, সত্যিই তাই। ওনারা যেটা বলেছেন সেটাই তোমার জন্য এই মুহূর্তে ঠিক। মানে সুপর্ণা, তুমি বলতে চাইছো ওর লাইফ রিস্ক হতে পারে, তাই তো? হ্যাঁ, বলতে পারো। মানে ওর লাইফ রিস্ক হয়েই আছে। তার মানে টার্মিনেশনটা যত তাড়াতাড়ি হওয়া সম্ভব ততটা তাড়াতাড়ি হওয়াই প্রয়োজন, তাই তো? হ্যাঁ, আমার প্রফেশনাল মত তো সেটাই। আসলে প্রেগনেন্সির এইরকম সময়ে যদি কোনো বিপদ ঘটে, মানে মায়ের জীবন বিপন্ন হয়, তাহলে কোনো ডক্টরই কোনো রিস্ক নেবেন না। মায়ের জীবন সবসময় আগে। কাজেই রায়পূর্ণা, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি। রাই, শুনছো তুমি?